গো নবীজি, থাপ্পড়ের আঘাতে আমার কর্ণ ফেটে গিয়েছে গো নবীজি, রক্ত বের হয়ে গেছে গো নবীজি। আমার দ্বীনের নবী বলেন, আব্দুল্লাহ রে ব্যথা লাগেনি? ইয়া রাসূলুল্লাহ, ব্যথা লাগে, ব্যথা লাগে। এতক্ষণ কাঁদতে নাই, হাবিব যখন জিগাইছে ব্যথা লাগেনি, আব্দুল্লাহ এবার কান্না শুরু করে দিয়েছে। আব্দুল্লাহর কান্নায় কান্নায় অশ্রু কান্দে। নবীজি চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে জুব্বা ভিজে যায়। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল দেরি করিস না রে জিবরাইল, আজকে আমি তোরে পাঠাইয়া দিলাম। যা জিবরাইল, আবার হাবিবের ওই মজলিসে যাইয়া হাজির হয়ে যা। হযরতে জিবরাইল আমিন আসতেছে আল্লাহর হুকুমে। আল্লাহ ডাকতে কয়, জিবরাইল রে যাবি না, কিন্তু এই যাওয়াটা কিন্তু কোন কোরআনের আয়াত নিয়ে ওহী নিয়ে আমি তোরে পাঠাই নাই, একে বিশেষ কাজে করে আমি পাঠাই দিয়েছি। যা যা জমিনে যাবি। হাবিব কান্দে, আব্দুল্লাহ কান্দে, দুইজনের কান্নার মাঝখানে তুই একটু মুস্কি মুস্কি হাস দিয়া বিদায় হয়ে আসবি। খবরদার খবরদার, আজকের এই হাসির কথাটা কিন্তু বলবি না, ব্যক্ত করিস না, করিস না, করিস না। আব্দুল্লাহ আর আমার রাসূল কান্দে। এই অবস্থায় জিবরাইল এসে হাজির, একটু দূরে দাঁড়িয়ে আছে। যেই পরিবেশ, আব্দুল্লাহর কান ফাটাইয়া দেওয়া হয়েছে। আমি কান্দি, আমার সাহাবী কান্দে, অন্যান্য সাহাবীরা কান্দতে আছে। আমার মনে হয় এই অবস্থায় আজকে কোন আয়াতে কারিমা এসে গেছে। কি কারণে তুমি আসছো? জিবরাইল আমারে বলো। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন কথা কয় না, খালি হাসে। ইয়া জিবরাইল, কি হয়েছে? আমি কাঁদি, আমার সাহাবী। ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى: ومن يتول الله ورسوله والذين آمنوا
آمنوا فإن حزب الله هم الغالبون. وقال الله تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله عليه صلى الله على صلى يا رسول الله रोज अजल से मैं तेरा दीवाना हो या रसूल अल्लाह। रोज अजल से मैं तेरा दीवाना हो मुश्किला तक न तुझे मैं तेरा दीवाना हो। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु तुम शफीअल मुज़नबीन रहमतल लिल आलमीन। तुम शफीअल मुज़नबीन रहमतल लिल आलमीन। साक़िए कौसर तुम ही हो मैं तेरा दीवाना हो। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि। शाही जुमला मुरसलीन सदर बदरी कायनात। शाही जुमला मुरसलीन सदर बदरी कायनात। नूर चश्मे अंबिया हो मैं तेरा दीवाना हो। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि। लैलतुल मेराज किया है रंग दिखलाती हयात। लैलतुल मेराज किया
লাতি হায়াত আশকু মাশকু বেফার দাম লাতি হায়াত সাল্লাল্লাহু আলাইহি sallallahu alayhi ahad nahi surat apna jalwa dikhilaya ahmad ke liye बोला फिर किस तरह से कोई उसका मर्तबा जानेंगे सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ এত আস্তে বললেন আলহামদুলিল্লাহ আপনারা আলহামদুলিল্লাহর জন্য আল্লাহ ওয়েট করতেছে নাকি অপেক্ষায় আছেন আপনারা আলহামদুলিল্লাহ বান্দায় কখন আলহামদুলিল্লাহ কইব আমি একটু শুনবো আমি একটা ডিশ নিয়ে বসে আছি ডিশের মধ্যে বলবো নাকি কথা বলে হ্যাঁ আপনি আলহামদুলিল্লাহ কইবেন আর আল্লাহ বসে আছে ঠিক নাকি আল্লাহ ঠেকা পড়ে গেছে কথা কয় ঘুম আসতেছে আপনাদের ওই যে মাঝখানে সরাবতি হাসপাতাল হয়েছে ওটি ভাইরাল দেন সারা বছর তো ঘুমাইলই মা তো ঘুমাসার জায়গা না যা ঘুমাইছে পিছনে ঘুমাইছে আমার ঘুমাইতে পারবে না অন্তত আমার সময় ঘুম নাই এদিকে বাড়িতে উঠান না কেন এই উঠান জান্নাতের মধ্যে ঘুম নাই প্রায় 3টায় উঠেছেন আমার এই বুড়িয়া মানুষ হাই প্রেসারের রুগী ডায়াবেটিসের রুগী 100 হয়েছে দুনিয়া আজকে মাইপে দিই আজকে মাশাআল্লাহ এই কাজ করবা তো এমন একটা সময় আইলাম বুঝিয়া গেলে আইসি আমারে জাগাইয়া তোমরা ঘুমাইবা ওটা হবে না এই পাপনাইয়া সব মানুষ কি জিঙ্ক আছে নাকি এই বুড়িয়া আমি বুড়িয়া সিলাইতে লাভ উঠিয়েছি এই কথা কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসতে না জোরে ট্রাই করবো একবার বলি আল্লাহু আকবার হইল না এইবার যদি আল্লাহু আকবার কয় আল্লাহ মহা খুশি হয়ে যাবে বলেন আল্লাহু আকবার এইবার নবীটা হবে রাসূলেরটা বাদ নাকি কোন আল্লাহু আকবার কইলে বলেন ইয়া রাসূলুল্লাহ যারা বলেন ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে বিলায়াত জেগেছে শেষ রাইতে জেগেছে তোমার ভাই আমার ভাই নাকশা তুমু না কথা কয় না ওই ঘুমাইছে এটি পাশে যে আছে কি ব্যাপার কি মরে গেল নাকি রাসূলের মহব্বতে আসি কিসের কারণে কার মহব্বতে রাসূলের মহব্বতে রাসূল মানেন তো না খালি আল্লাহ 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 আল্লাহওয়ালা হালাল জাদা নবীওয়ালা হালাল জাদা আল্লাহওয়ালা কি আল্লাহওয়ালা হারাম জাদা নবীওয়ালা হালাল জাদা হালাল হালাল আল্লাহওয়ালা হালাল জাদা না এক্সাম্পল আপনাদের দেশে সেরাই আর সেরি প্রেম করে নাকি আচ্ছা করতে করতে আকাম কুকামের মাধ্যমে মাশাআল্লাহ কিছু হয় তাই নাকি ওইটার আপনারা কি করেন ক্লিয়ার করে দেই ওইটার কি করেন আমার রাসূলের দরকার আছে না না আছে এইবার বুঝেন আগে বুঝছেন হাতে ঠিক কইয়ে আগে বুঝে
আগে বুঝতে হবে ওই যে পোলাটা হইল শয়তান আর শয়তাননি, বিয়া তো নাই, মাঝখান দিয়ে আকাল কুকামে শয়তান এই হয়ে গেছে। মাঝে মাঝে মিডিয়ায় দেখতেছি বাচ্চা ফালাইয়া গেছে না, ব্যাপার হয়েছে কথা বুঝতে পারছেন? সমাজে দাম নাই। ওইটারে কি কন আপনারা? ওই অ্যাক্সিডেন্টের বাচ্চাটারে কি কন? ওইটারে হারামজাদা কন? ওইটার নাম হারামজাদা। ওইটা বিয়াওয়ালা নয়, নবীর কলেমা নাই, কথা কয় না। ওইটারে কি কন? ওইটা হারামজাদা। ওর বাপের পরিচয় নাই, আছে কিন্তু সমাজে নাই, আমাদের ইসলামে নাই। আর আল্লাহর হাবিবের কলেমা দিয়া যদি বিয়া পড়াইতো, সেই ঘরে যদি সন্তান হইতো, ওইটা কি হালাল জাদা। ক্লিয়ার বুঝছেন? এখন এই যে সাররা যেটা আইলো দুনিয়ায়, এইটা দিছে কেনা? কথা কয় না? এই যে পোলাটা হইছে অবৈধ সন্তান হারাম জাদা, এটা দিছে কে? আল্লাহ দিছে, ডাইরেক্ট আল্লাহ দিছে। এই জন্য হারাম জাদা, ওইটা হলো আল্লাহ ওয়ালা, বুঝলেন? আবার উনি যেটা ওইটা আবার আলাদা। আর যদি আল্লাহর হাবিবের কলেমাটা দিয়া যদি বিবাহ পড়াইয়া এই বাচ্চাটা যদি দুনিয়ায় আনতো বা আসতো, ওই সন্তানকে কেউ যদি হারাম দাদা কইতো, তারে রাখতেননি, থুইতেননি। এটা শুরু হইতে চলে আল্লাহ ডাইরেক্ট জায়গা দেয় এইটা হারাম দাদা। আর নবী ওয়ালা এইটা নবী কলেমা দিয়া বেচাইয়া বিয়ে পড়াইয়া এই ঘরে সন্তান জন্ম দিলে হালাল দাদা। তাইলে ডাইরেক্ট আল্লাহ ওয়ালা যেইটা হারাম দাদা, আর নবী ওয়ালা যেইটা এইটাই হলো হালাল দাদা। তাইলে নবীর দরকার আসেনি? এই আমার ভাইরা, যেই কাজের মধ্যে নবী নাই, আল্লাহর কাজ করতে যাইয়া যেই কাজের মধ্যে নবী নাই, ওই কাজ আমার আল্লাহ পছন্দ করে না। আমরা আল্লাহ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কিন্তু রাসূল ছাড়া না, রাসূল আল্লাহ কইয়া দিছে। আপনাদের পরিচিত একটা কোরআনের আয়াত, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। কোরআন শরীফ পড়তে ফাইডিয়া যায়। আপনি যদি আল্লাহ ভক্ত জোরে না করেন, আমার পাঠানোর দরকার নেই। পিছনে সব হুজুর দেখি ডাউন আস্তে আস্তে মারছে, আমি আস্তে আস্তে মারব। চলবে আস্তে আস্তে মারি নাকি? সুবহানাল্লাহ আস্তে কোন, আলহামদুলিল্লাহ আস্তে কোন, ওয়াজ হইব আস্তে আস্তে, কথা কয় না কি? সব পদে পারি। কোনটা শুনবেন? আপনাকে যদি কেউ ভালো না বাসে, সে আমি আল্লাহকে পাবে না। হাবিব, আমি আপনার কাছে কোরআন নাযিল করেছি, আপনি বলে দেন গো হাবিব, আপনি বলে দেন আমার বান্দা আপনার হলো উম্মত, আমার বান্দা বলে দেন, আপনি বলে দেন গো নবীজি, এরা যদি আমাকে ভালোবাসতে চায়, শুধু আমাকে ভালোবাসলেই হবে না, আপনাকেও ভালোবাসতে হবে। আপনাকে যদি ভালোবাসে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ কি জোরে বলবেন না? জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি কিন্তু গরম মৌলানা সাহেব, গরম না হইলে আমি নাই। চলবে?
আশেপাশে ঘুমায় আছো, বাজারে ঘোরাফেরা করতেছ, কোনো লাভ নাই, লাভ নাই। মাহফিলের মধ্যে যদি আসতে পারো, রাসূলের মুহাব্বত নিয়ে যদি আসতে পারো, জীবনের সব গুনাহগুলি মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় আমার হাবিবের দ্বারা ভালোবাসলো, গভীর মনোযোগ, আয়াতখানা আমি ভালো করে বিশ্লেষণ করে বুঝাইয়া দিচ্ছি। আমার হাবিবের দ্বারা ভালোবাসলো, আমার হাবিবের দ্বারা জানের চাইতে বেশি ভালোবাসলো। ও হাবিব, আপনার উম্মত গুলিকে আপনি বলে দেন, এদেরকে বলে দেন, এদেরকে জানিয়ে দেন, যদি আপনাকে ভালোবেসে ফেলে তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেল। আপনার ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহরে পাইতে রাসূলের দরকার আছে না নাই? আল্লাহ কয় রাসূল ছাড়া আবি কিয়ামতের দিন জাহান্নামে যাবি। কথা কয় না? আল্লাহ কয় আমি স্রষ্টা, আমি সৃষ্টি করছি, মালিক বানাইছি এক একজন। কথা কয় না? এই জায়গার মালিক কে? আছে না একজন? এই জায়গার মালিক কে? একজন। প্রকৃত মালিক কে? আল্লাহ। আর জমিনের মালিক কে? জোরে কন বান্দা। আল্লাহ তাআলা বলেন হাবিব আমি সৃষ্টি করিয়া সমস্ত জাহানগুলি আমি আপনার নামে লিখে দিয়েছি। শানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে মুফতি ইয়ার খান নইবি লিখতেছেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হাবিব রে, ও হাবিব আমি কিন্তু দেখেছি সারা জীবন আপনি কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলিয়া বলিয়া কেঁদেছে। আমি আল্লাহ কিন্তু দেখেছি, দেখেছি আপনি কেঁদেছেন। এই পৃথিবীতে যখন আপনি আসছেন, যখন আসছেন বাচ্চা জন্ম হয়ে গেল, বাচ্চার কান্নাটা ওয়া ওয়া, মা আমেনা বলে আমার সন্তান ওয়া ওয়া করে না, আমার সন্তান কয় রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। প্রথম একটা চিৎকার মারলেন সেজদা দিয়া। তাওয়ারিখের কিতাবে আসে, মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখে আল্লামা মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাবিবুল্লাহ নবী সেজদায় পড়েছেন, প্রথম চিৎকার মেরেছে মানুষ বলে ওয়া, আর হাবিবুল্লাহ নবী দুনিয়ায় আসছে চিৎকার মারলেন আল্লাহু আকবার কবীরা। সুবহানাল্লাহ। কি বলছে? প্রথম তার আওয়াজ কি? আল্লাহু আকবার কবীরা। এরপরেই সেজদার মধ্যে হাবিব সেজদার মধ্যে মা আমিনা ডাকতে কয় আমি তখন দেখি রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। এর আগে যখন দুনিয়ায় আসতো আমি তামাম ঘরটা খুঁজিয়া খুঁজিয়া আমার হাবিবরে পাই না, আমার নবীরে পাই না। যখন দুনিয়ায় আসলো নবী নাই, কই গেছে আমার হাবিব, কই গেছে? মা আমিনা ডাকতে কই আমি দেখেছি, আমি দেখেছি আমার হাবিবুল্লাহ নবী আমার আল্লাহর দোস্ত, আমার সন্তান দুনিয়ায় আসছে। কোরআন দিয়েছে কতদিন? এর কথা একটা কথা মনে পড়ে গেল, জন্ম কোরআন হয়েছে। আপনার আমার জন্ম হয়েছে মায়ের লজ্জা স্থান দিয়া, প্রস্রাবের রাস্তা দিয়া। আল্লাহর হাবিবের জন্ম ওখান দিয়া হয় নাই। এই জয়পুরের পীর সাহেব, বড় মুহাদ্দিস, বড় মুফতি আজম আল্লামা আব্দুল আউয়াল জয়পুরি হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার সুমনের হদা ফি মাওলানা
হাবিব দুনিয়ায় আসলেন, জিবরাইল আসলেন। আমার এক সেকেন্ডের জন্য নেফাসের খুন হয় নাই। আর এই বাম দিক থেকে একটুখানি অপারেশন করা হলো। জিবরাইল এখানে অপারেশন করেছে, আর ওখান দিয়ে নূরে মুহাম্মাদীর জন্ম হয়ে গেছে। আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ করতে পারবে না রাসূল আপনার আমার মতো দুনিয়ায় আসছে, কিন্তু এর ফয়সালা সুন্দর দিয়েছেন আল্লামা আব্দুল আউয়াল জয়পুরি হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। তার কিতাবের মধ্যে লিখেছে রাসূলের জন্মটা অপারেশন করে আনা হয়েছে, কারণ রাসূল হলো পাক। গত বছর এই জয়পুরি হুজুরের পক্ষে কিছু কথা আমি বলেছিলাম যে ইতিহাস আপনারা জানেন না। আজকেও একটা তথ্য দিয়ে দিলাম, কোন হুজুর তো কইল না। সন্ধ্যা থেকে এই পর্যন্ত দেখলাম একটা হুজুরও কইল না। মঞ্চ হইল জয়পুরি দরবার, কথা কয় না জয়পুরি। আমার বাবা যে এখানে আছে আহারে, নামটা একটু জনসমক্ষে বলতে হয়, কিন্তু আমি বলার মুখ আমার নাই। তারপরে একটু বলি, মাওলানা শাহ সুফি মরহুম ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সাহেবের সুযোগ্য বড় সাহেব দাদা, অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র বিশ্বাস এখন পাওয়া যায় না। মুরিদদের বিদায় দেয়, অত্যন্ত ভদ্র। যিনি বড় সাহেব দাদা বর্তমান গদিশী পীরে কামেল হযরতুল আল্লাম শাহ মাওলানা মুহাম্মদ মিয়া আল কাবা সিদ্দিকী পীর কেবলা সাহেব জয়পুরি পীর সাহেব কেবলা দামাতুল দরকার ভাই, দামাতুল দরকার নাই হলো রাখো। আমাকে হুজুর হলো আল্লাহ তাআলা হায়াত দান করুক। সবাই জোরে বলেন না জানেন। আমিন। রাসূল দুনিয়ায় আসলেন, আল্লাহ আমার হাবিব দুনিয়ায় তার বেলাদাত হবে, ওয়ালাদাত হবে, মিলাদ হবে, অর্থাৎ জন্ম হবে। আমার হাবিব জমিনে পড়ার আগে জিবরাইল রে তুই কিন্তু তারে কোলে করে আমি আল্লাহ তাআলার আরশে আজিমে নিয়ে আসবি। কোথায় আনতে কয়? আরশে আজিম। আরশে আজিম। আরশে আজিম কেন জিবরাইল আমার কাছে আনবি? আমার হাবিব দুনিয়ায় আসবে, দুনিয়ার মানুষ আমার হাবিবরে দেখার আগে আমি আল্লাহর ইচ্ছা জাগছে, আমি আমার হাবিবরে আগে আগে দেখব। কথা কয় না? আমার হাবিবরে আমি আগে দেখব। সেই জন্যে জিবরাইলকে হুকুম করে দিলেন জিবরাইল নিয়ে আসবে। জিবরাইল ঠিক আমার আল্লাহর হাবিবকে ওইভাবেই নিয়ে গেলেন। হাবিব ওইভাবে আরশে আজিমে জায়গা পাইয়া গেলেন। দুনিয়ার কোন পয়গম্বর কিন্তু জায়গা পায় নাই। পাইছে? ওইখানে নামাজ পড়ে হাবিবুল্লাহ নবীকে আল্লাহ তার কুদরতি নজর দিয়ে আল্লাহর হাবিবকে দেখলেন। দেখার পরেই আমার আল্লাহ তাআলা ডাক কই জিবরাইল রে, এইবার আমার হাবিবকে তুমি নিয়ে যাও জমিনে নিয়ে যাও। তবে একটা কথা না বললেই হয় না, আমার হাবিবকে আমার হাবিবের ছায়াটা আমি আল্লাহ রাইখা দিলাম। তথ্য কথা শোনেন, কি জানেন আপনি? কি ওয়াজ শুনলেন? আমার কাছ থেকে শুনলেন। আমার হাবিবের ছায়াটা আমি রেখে দিলাম, আর কায়াটা আমি জমিনে দিয়ে দিলাম। আমি কিন্তু আমার হাবিবকে ছাড়া চলতে পারি না। আল্লাহ, এইটাই হলো ভালোবাসা। তুমি ভালোবাসলা না বাসলা তাতে কিচ্ছু যায় না।
যায় আসে না, কপাল পড়লে তোমার পড়বেই। আমার আল্লাহ কয় আমার হাবিবের ছাড়া আমি চলতে পারি না, সেই জন্যই আমি আমার হাবিবের ছায়া রাইখা দিলাম। সেই জন্যই তো আমার হাবিবের কোন ছায়া ছিল না, আছিল না। এই জন্য আমি বলি পৃথিবীতে যাহার কোন হয় না তুলনাও, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানাও। উড়ে যদি যাও গোসাবি তাহারে বুঝলও নাও, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও। বলুন যিনি আমার কামলিওয়ালা। পৃথিবীতে যাহার কোন হয় না তুলনাম, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানাও। উড়ে যদি যাও গোসাবি তাহারে বুঝলও না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাম, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাম। যারা মনে ধরা এসেছিল বিদায় বেলাতে জানি খেতেছিল, যারা মনে ধরা এসেছিল বিদায় বেলাতে জানি খেতেছিল, যাকে হারানো যন্ত্রণা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও, যিনি আমার কামলিওয়ালা। জোরে কর যিনি আমার কামলিওয়ালা, সবাই কর না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও, শাহে মদিনাও, যিনি আমার কামলি। যার লাগি দুরুদ পড়ে ফেরেশতারাও, পাখিরা সুরে ভূমি আতো হারাও। যার লাগি দুরুদ পড়ে ফেরেশতারাও, পাখিরা সুরে ভূমি আতো হারাও। হৃদয় মাঝে যার কল্পনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও, যিনি আমার কামলিওয়ালা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও, শাহে মদিনাও। পৃথিবীতে যাহার কোন হয় না তুলনাম, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানাও। উড়ে যদি যাও গোসাবি তাহারে বুঝলও নাও, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। আমার রসুলকে বলা যায় না, কয় না, কথা কয় না। যার লাগি আজও কাঁদে উহুদ পাহাড়, শূন্যতা পূরণ হয়নি আজ তাহার। যার লাগি আজও কাঁদে উহুদ পাহাড়, শূন্যতা পূরণ হয়নি আজ তাহার। যাকে পেতে তার বাসনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও, যিনি আমার কামলিওয়ালা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাম, শাহে মদিনাও। পৃথিবীতে যাহার কোন হয় না তুলনাম, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানাও। উড়ে যদি যাও গোসাবি তাহারে বুঝলও নাও, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও, শাহে মদিনাও, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও। কেমন হয়েছে? ভালো আছে? ওরা আশেকের খোরাক মাঝে মাঝে দিয়ে দিন, কি কথা বলে। এরপরে আমার বানাই না 70টা আছে, 70টা তাহলে এর কজ বলে এই হেরা পর্বতের উপরে বইয়া রেখেছি, আরো হেরে বইয়া যাবার সুর হেরা পর্বতের সাথে 3 গুণ বেশি, ওইখানে কষ্ট করে উঠে ও হেরে বয়ে রেখেছি। মাদিনা শরীফে বসে রেখেছি এই বছর, এই তো
কয়দিন মাস দিয়ে তুলাই না নভেম্বরের 17 তারিখে বাংলাদেশে ল্যান্ড করছি। সারা আরবের মধ্যে কোন জায়গায় আমার যতটুকু দেখা দেখছি। বলে কান্দে আর কান্দে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে গো হাবিব, এই দুনিয়ায় যেই দিন আসলেন আসার পরে থেকেই একবার শুধু আমার প্রশংসা করেছেন, আমার বরত্ব ঘোষণা করেছেন আল্লাহু আকবার কাবীরা। এরপরের থেকে শুধু 63 বছর জিন্দেগিতে আপনি শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন গো নবীজি। সেই নবীর জন্য কান্না আসে না চোখে, পানি আসে না? আরে হাবিব মক্কায় কেঁদেছে উম্মতি উম্মতি বলিয়া, মদিনায় আইসাও কেঁদেছেন। 3 দিন, একদিন একটানা 3 দিন কেঁদেছিলেন। আবার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব রে কেন কান্দেন গো হাবিব? আল্লাহর এই আমার উম্মত গুলি কেমনে নাজাত পাবে? আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুলি কেমনে মাফ পাবে? সেই জন্য কান্দি। আমার উম্মত এরা আমার উম্মত, এই উম্মত গুলি যদি কাঁদে গুনার কারণে যদি জাহান্নামে চলে যায়, আমি আল্লাহর নবী আপনার হাবিব আমি কিভাবে খুশি থাকবো? আল্লাহ বলে হাবিব কাঁদবেন না, আপনি কাঁদবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى। আল্লাহ তাআলা কয় হাবিব রে কাঁদেন না, কাঁদবেন না। এই দুনিয়ার জিন্দেগি চাইতে আখিরাতের জিন্দেগি আপনার জন্য উত্তম হবে। আর আমি আপনাকে খুশি করে দেব, খুশি করে দেব। ভাই একটু গরম পানি খাওয়াতে পারেন? গরম গরম পানি। এখন বলতেছে এই আখিরাতে কিয়ামতের দিন আমি আপনাকে খুশি করে দেব, এমন দেব বরকত দেব, বরকত এমন কিছু দেব আপনি খুশি হয়ে যাবেন। মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে আজিজের মধ্যে লেখেন, আল্লাহর ডাকটা কয় আল্লাহ আমি জানি তুমি আমারে আগে জান্নাতে ঢুকাইবা। আল্লাহ ডাক দিয়া বলে হাবিব রে আমি আল্লাহর উপরে হারাম হইয়া গেল, আপনি নবীরে আগে ঢুকানোর আগে অন্য কোন নবীরে এই জান্নাতের ভিতরে ঢুকানো আমি আল্লাহর জন্য হারাম হয়ে গেল। আল্লাহর নবী ডাকতে বলেন আল্লাহ আমি ঢুকবো না রে আল্লাহ, আগে ঢুকবো না, ঢুকবো না। জান্নাতের বাইরে থাকা পর্যন্ত আমি রহমতের নবী আপনার জান্নাতে ঢুকবো না গো নবীজি, ঢুকবো না। আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকা পর্যন্ত সেই আমার নবী। দুনিয়ায় বিপদে বললে মানুষ পাওয়া যায় না, এখন বিপদে বলে পোলায় বাপের চেনে না, ঠিক কিনা ধরে করে। কিয়ামতের দিন মহাবিপদ, মহাবিপদ। বাপে বেড়ারে ভুলে দেবো, বেড়ায় বাপের ভুলে দেবো, আত্মীয় স্বজন তো খবরই নেই। ওই সময় আল্লাহর হাবিব
না। ওই বিপদের মধ্যে উম্মতকে বলবেন না, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মত গুনাহগার, কেমনে হবে পলসিরাত পার, আল্লাহ মাফ করে দাও, এদেরকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে, হাবিব গো, আপনি যারে ভালোবাসেন, যারে পছন্দ হয়, এদেরকে আপনি সুপারিশ করে জান্নাতে পাঠাইয়া দেন, আপনার সুপারিশ মঞ্জুর। সহিহ মুসলিম শরীফের হাদিস, আপনার সুপারিশ মঞ্জুর। হাবিব, আপনার উম্মতকে বাঁচাবার জন্য আমি ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা করছি? আমি কিন্তু আগেই বলেছি, জমিনের মালিককে। কথা কয় না আল্লাহ, এই জমিনের মালিককে আল্লাহ। বান্দা 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 বলছে একবার, মানে কতক্ষণ পরে ঘুমের তালে তালে নেশা খাইছেন নাকি? ওখানে কয় আল্লাহ, ওরে আল্লাহ তো বানাইছে জমি, এখন মালিক কে? বান্দা। আল্লাহ কয় না না, এই সব কিছু মালিক আমি আমার হাবিবুল্লাহ নবীরে বানাইয়া দিছি। আল্লাহ আল্লাহ, শুধু তাই নাই রে, শানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে লেখে, শুধু তাই না, আমি জান্নাত বানাইছি 8টা। কয়টা? আমি জান্নাত বানাইলাম 8টা। 8খানা জান্নাতের মালিকও আপনি হাবিবে বানাইয়া দিছি। আপনি হইলেন মালিক জান্নাতের, কারে নিবেন কারে নিবেন না আপনার ইচ্ছা। কি বুঝাইতে পারছি? কি বলতে চাইছি? কথার মোটিভ বুঝতে পারছেন? তাইলে মালিক যে আমার, আমি জান্নাতের মালিক, উম্মতের মালিক, উম্মত আমার। এবার আমি জানতে চাই, আমার উম্মত আমি জান্নাতে দিতে পারবো কি পারবো না? কথা কয় না। আরে আমার সম্পদ আমি ইচ্ছা করলে ফোলারে দিতেও পারি, নাইলে ধার করে এক ফোলা ডেকে এনে দিয়ে দিতে পারি। কথা কয় না? তার উম্মতকে ডেকে এনে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ দিয়ে দিব। এই জমিনের মালিক আল্লাহ, আল্লাহর রাসূল। আল্লাহ কয় আমি আমার বন্ধুরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হলো আমার নবী। সেই নবী আপনার আমার মতো কোনদিন দেয় না। এ বিষয়ে দেখি কোনো দিক দিয়ে আলোচনা করতে পারি কিনা। তবে আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই, যে রাসূল কিয়ামতের দিন আপনার আমার জন্য কাঁদবেন এবং আপনাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত নবী নিজে জান্নাতে যাবেন না। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কেমন ভালোবাসা? নিজের পোলার মতো, বাপের মতো, মায়ের মতো, কার মতো? কথা কর না। ওর বাড়ির মতো, শিক্ষকের মতো, শিক্ষকের মতো, শিক্ষকের মতো। এবার একটা কথা, কিসের মতো? শিক্ষকের মতো, শিক্ষকের মতো। বাবা তুই ধরে রাখিস কথা, সত্যি থাক, সত্যি থাক। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين. আল্লাহ রাসূল কয়, তুমি তোমার সন্তানের থেকে, পিতা মাতা সব কিছু, এমনকি তোমার জানের চাইতে আমি নবীকে ভালো না বাসবে যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন না। কার কথা? খালি মুমিন কয় নাই, কামেল মুমিন না। বুখারীর হাদিস। হযরত ওমর কান্দা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো কিন্তু আমি আপনারে আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী বলেন, ওমর রে, তুমি ঈমান নিয়ে কবরে যাবে কিনা, ঈমানের সাথে তোমার মৃত্যু হবে কিনা আমি নবী জানি না। হায় 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 রে, নবী কথাই আইন, নবী যেইটা বলবে সেইটাই আইন।
জড়াইয়া দিছে, কান্না শুরু করে দিয়েছে। কারণ নবী বলেছে জানের চাইতে বেশি না ভালোবাসতে কাবিলে মুমিন হওয়া যাবে না, যাবে না, যাবে না। কান্না শুরু করলেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে ওমর কান্দে, আল্লাহর নবীর ভালো লাগে না। ইয়া ওমর তাআল, হে ওমর কাছে আসো। ওমর কাছে আসলেন। আল্লাহর হাবিব রহমতের নবী হাত কানা তার বুকের উপরে এইভাবে রাখলেন। রাখার পরে আবার হাত সরিয়ে নিলেন। এইবার বলো তুমি আমাকে কেমন ভালোবাসো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইবার এত ভালোবাসি গো নবীজি, ইচ্ছা করে আমি আপনার কদমে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হইয়া যাই, আবার জীবিত হই, আবার শহীদ হইয়া যাই, আবার জীবিত হই। নবী গো এইবার আমি আপনারে আবার জীবনের চাইতে বেশি ভালোবাসি গো নবীজি। এইবার কেমন ভালোবাসা করবা? জীবনের চাইতে বেশি, শিক্ষকের মতো নয়। রাসূল আপনার জীবনের চাইতে অনেক বেশি। সেই জন্য সাহাবীরা রাসূলের কথায় রাসূলের জন্য জীবন দিয়ে দিয়েছে। ভাই আমার, মক্কা থেকে মদিনায় আসতে প্রায় 7 থেকে 7.5 ঘন্টা লাগে। মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কা আর মদিনার প্রায় মাঝামাঝি। মদিনা থেকে ওই বদরের প্রান্ত প্রায় 200 কিলোর উপরে জায়গা। আল্লাহর হাবিব মক্কায় আসছে, হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছে। আসলো কেন? কাফেরদের নির্যাতনে রাসূলুল্লাহ থাকতে পারলেন না, খুব নির্যাতন করেছে। নবীজি একটুখানি না বলতে হয় না। এখানে হাদিস আছেন নাকি? হাদিস আছেন দিয়ে ও একটা দুইটা কম নাই, এর দুইটা থাকে আছে। কাবা শরীফে ঢুকতে 79 নাম্বার গেট, এইভাবে ঢুকলে পশ্চিম থেকে পূর্ব দিকে ঢুকতে হয়। ঢুকতেছি, তার অপোজিটে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে কুবাইস। কি নাম? এই জাবালে কুবাইস পাহাড়টা এইভাবে গেছে, এর নাম হচ্ছে তিনটা। এই জাবালে কুবাইসের পাদদেশে রাসূলের বাড়ি, যেখানে রাসূলের জন্ম হয়। সেই জন্মস্থান মিলাদুন নবীর ঘরটা এখনো আছে। ওইটা এখন লাইব্রেরি বানায় রাখছে সৌদি সরকার। তার একটু এই সাইডে একটা ওই পাহাড়ি এসে যে জায়গাটা আসছে একসঙ্গে, ওই জায়গাটায় আরেকটা, ওই পাহাড়ের আরেকটা নাম আছে, তার নাম জাবালে শামস, যেখানে আবু জাহেল বাধ্য করেছিল রসুলকে চন্দ্র দ্বিখণ্ডিত করতে হবে। রসুল তা করেছে, আঙ্গুল উঁচু করেছে, চন্দ্র 2 খণ্ড হয়ে গেছে। জাবালে কুবাইস। তারপরে একেবারে শেষে আরেকটা জায়গা আছে, তার নাম হলো শিহাবে আবু তালিব, নবীজির জেলখানা, যেখানে নবীজিকে বন্দী করে রাখা হয়েছিল। রাসূল 3 বছর বন্দী, বাইরেও দেয়নি, কেউ ভিতরেও যাইতে দেয়নি। এত কষ্ট আমার রাসূলকে দিয়েছে। নবীজিকে যখন মেরে ফেলতে চায়, সবাই মিলিতভাবে দারুন নাদওয়া বৈঠক, এই বৈঠকটা যেখানে হয় কাবাগরের পিছন দিয়া একটা রোড গেছে মদিনার দিকে, সামনের দিকে আগাইলেই দারুন নাদওয়া বৈঠক, ওই জায়গাটা ওখানে অবস্থিত। জিন মসজিদ ছাইয়া প্রথম হইল মসজিদে সাজারা, তারপরে জিন, এইবার হলো মসজিদে রাইয়ান, এরপরে আগাইলে পাবি জান্নাতুল মুআল্লা, ওখান থেকে সামনের দিকে আগাইলেই দারুন নাদওয়া। এই বৈঠকে কমপ্লিট সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন, হাবিব ফয়সালা হয়ে গেছে, আমিও আপনারে বলে দিলাম আপনি এই রাইতে হিজরত করেন। কি করতে হয়? হিজরত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করতে হয় মদিনায়, নাম আছিল ইয়াসরাব। যাই বইল উত্তর দিকে, নবী গেছে দক্ষিণ দিকে গেইসা পশ্চিম দিকে আস্তে করে জাবালে সুরে।
অনেক সময় লাগে উঠতে, আমার প্রায় 2.5 ঘন্টা সময় লাগছে, নামতে লাগছে 1.5 ঘন্টা। ওইখানে যাইয়া তিনি আত্মগোপন করেছেন হযরত আবু বকরকে নিয়ে। কি জানানটা জ্বালাইছে ওই গর্তের ভিতরে। আমি নামাজ পড়েছি, এবার জায়গাটার ভিতরে অনেক কষ্ট করে ঢুকছি, কোরআন নাজিল হয় সেটার ভিতরেও ঢুকছি, ঢুকে যে নামাজ পড়ছি। আমি আপনারে বললাম আপনি চলে যান, নবীজি মদিনার পথ না ধরিয়া উল্টা চলে গেলেন একেবারে পিছনের দিক দিয়ে জাবালে কুবাইস পাহাড় ঘেঁষিয়া নবীজি উল্টা দিকে একেবারে মেসালাকে দুয়া দিয়া একেবারে জাবালে সুরে উঠে গেলেন। 3 দিন 3 রাত অবস্থান করলেন ওখানে। অনেক লম্বা ইতিহাস, সেই কথা বলতে গেলে আমার অনেক বড় কথা বলতে হবে। আমার ভাইয়া, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব হিজরত করিয়া মদিনায় আসলেন। 2 বছর পরে কাফেরের গোষ্ঠীরা চুক্তি করে, আবু জাহেল চুক্তি করে, মুহাম্মদ আল আমিন মদিনায় চলে গেছে। আমরা যদি মুহাম্মদ আল আমিনকে দেয়া ওখানে দেয়া যদি না মেরে ফেলতে পারি, না ধরতে পারি, তাহলে বিপদ আছে। কারণ এক সময় নবীকে দেখেছি, আব্দুল্লাহর পোলায় আমি দেখেছি মদিনায় আব্দুল্লাহর পোলার সঙ্গে যারা দেখা করতে যাইতো, আমি নিষেধ করলেও যারা চাইতো ওরা আর কোনোদিন আমাদের দলের হয়ে আসতো না। মদিনায় বলেন, মক্কায় বলেন, ওরা যখন যাইতো তখন ওই মানুষগুলি আব্দুল্লাহর পোলার হয়ে যাইতো। কি জাদু জানি করতো, এমনি তার কথা কইতো, আমাদের কথা আর কয় না। আমি তো আব্বা হয়তো বুঝাইলে কয় দুলা ভাই, কথা বল, আমি তো আব্বা কয় দুলা ভাই, মনে করেন আর কি এরকম। কিন্তু মদিনায় স্বাধীনভাবে বসবাস করতেছে, সারা মদিনার মানুষ একত্রিত করে আইয়া মক্কা যদি অ্যাটাক করে আমরা শেষ। তার আগে মুহাম্মদের ধরতে হবে। 1000 সৈন্য গুছাইয়া গাছাইয়া রওনা দিছে, মদিনার দিকে আসবে। আসতেছে, জিবরাইল আর বসে নাই। আল্লাহ ডাক দেওয়ার জিবরাইল, ও জিবরাইল জলদি যার জিবরাইল, আমার হাবিবুল্লাহ নবীকে খবরটা পৌঁছাইয়া দেই। আবু জাহেল কিন্তু 1000 সৈন্য কাফেরদেরকে লইয়া মদিনার অভিমুখে রওনা হয়েছে। জলদি করিয়াম আমার হাবিবুল্লাহ নবীরে, জলদি করিয়া নবীরে ধর, ওইখানে যাইয়া ধর, আসবে মদিনায়। ভেদার লেগে গেছে আরেক জায়গায়। কথা বুঝতে পেরেছেন? আমার রাসূল কত কষ্টই না করছে, সাহাবীরা কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। একবার একটা ঘটনা ঘটে গেল মক্কায়, এখানে একটু না বললেই হয় না, লম্বা আলোচনা হবে। একেবারে সহিহ বুখারী থেকে আলোচনা করব, সামনে অনেক দারুণ দারুণ কথা আছে, শুনবেন ইনশাআল্লাহ। কথা ভাই শুনবেন? আর ইনশাআল্লাহ তো আমরা সবাই জানি, ইনশাআল্লাহ ঘুমাবো। কথা বল, ইনশাআল্লাহ নামাজ পড়বি, কা ইনশাআল্লাহ তার মানে কি? ইনশাআল্লাহ নামাজ পড়বো, ইনশাআল্লাহ আল্লাহ যদি পড়ায় নাহলে ঘুমাবো। কথা বল, ইনশাআল্লাহর মধ্যেও ভেজাল আছে, আছে না? ইনশাআল্লাহ কওয়া ভালো, ইনশাআল্লাহ কওয়া ভালো। বুখারীতে আসছে ইনশাআল্লাহ, সব কাজে ইনশাআল্লাহ বলতে হয়, ঠিক কিনা? এইটাও দেখে, এই রাগ করছ এটা যাই একটা মানুষ শুনে না, এটা বলবে এই আমার শিক্ষক যাই। আচ্ছা আমার ভাইরা, একটু কথা আমি বলবো, তার আগে নবীজির শানে একটু দুরূদ শরীফ পড়ে নেই। রাজি আছি তো? তাইলে বরকত হবে, বরকতান পড়ি আল্লাহুম্মা আমাদের বলা লাগবে না। আমি আর আমার আলিম ভাই পড়ি, আর আমি আর আপনি গলায় গলায় জড়ছি, এর আপন আলিম ভাই, আলিম ভাই আমি আর আপনি পড়ি, আর কেউ বলেন নাকি? লাভ করবে আপনারা নাকি?
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشر রাসূল আমার ডাক দিয়ে বলেন আমি নবীর উপরে যদি কেউ একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি বর্ষিত হইতে থাকে 10 বার এইটা বাকি নয় সঙ্গে সঙ্গে নগদ নগদ আমরা বলতে পারা কিছু না তাইলে এত দুরূদ পড়লেন আবার আবু দাউদ শরীফের হাদিস আছে যে দুরূদ একবার পড়ে 10টা রহমত পাবে যে দুরূদ একবার পড়ে 10টা গুনাহ maaf হয়ে যাবে যে দুরূদ একবার পড়ে 10টা মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেবে আপনারা বলেন সুবহানাল্লাহ আমি আর আপনি পড়ি আল্লাহ কই আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত এত বলি নবী এই দুনিয়ায় আমি পাঠাইলাম কোন নবীর উপরে আমি আল্লাহ দুরূদ পড়ি নাই আমার হাবিবের উপরে দুরূদ পড়েছি আর আমি তাকে হাবিবুল্লাহ কইয়া ডাক দিছি দুনিয়ায় কোন পয়গম্বর আমি হাবিবুল্লাহ বলি নাই আমি মুসারে বানাইছি কালিমুল্লাহ ঈসারে বানাইছি রূহুল্লাহ আদমরে বানাইছি সফিউল্লাহ আর হযরত ইব্রাহিমরে বানাইছি আমি ইব্রাহিমরে বানাইছি খলিলুল্লাহ ওরা আমার কাছে এক এক করে এক এক কর্মের উপরে একটা লকাব পাইছে ওরা আমি আল্লাহর কাছ থেকে এই লকাবগুলি কোন একটা ত্যাগের বিনিময় আদায় করে নিয়েছে আর আমি আল্লাহ তাআলা ওরা আমারে পাগল করছে ওরা আমারে পাগল করেছে ওরা আমার পাগল ছিল ওরা আমার পাগল ছিল আর আমি আল্লাহ খোদ আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগল ছিলাম এই জন্যই আমি নবীর উপর দুরূদ পড়ি সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু সূরা আহজাব 55-56 নম্বর আয়াত আল্লাহ কয় আমি পড়েছি পড়িতে থাকিব পড়েছি পড়িতে থাকিব কতদিন বল মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান আল্লাহ কয় সব ধ্বংস হয়ে যাবে পাহাড় নাই পর্বত নাই জমিন নাই আসমান নাই তারকা নাই সূর্য নাই কিচ্ছু নাই একমাত্র আমি আল্লাহ আছি আমি আল্লাহ আছি আর আমার জবানের মধ্যে তখন আমার হাবিবুল্লাহ নবীর জিকির থাকবে কেমন ভাবে আমি জিকির করব আমি আল্লাহ তখন বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে কইতে জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মানুষের রূপ ধরিয়া নবী এলেন ধরাতেই মানুষের রূপ ধরিয়া নবী গেলেন ধরাতেই কুল্লে আলম লুটে পড়ে নবীর পদ তলেতেই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শোনো বলি বিশ্ববাসী তোমরা কত ভাগ্যবান শোনো বলি বিশ্ববাসী তোমরা কত ভাগ্যবান নবীর হাতের কলেমা পাইয়া তোমরা কাফের হইলা মুসলমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এতগুলো মানুষ এখানে এত আওয়াজ কান তথ্য ধরে রাখতেছে
শেষ রাইতে একটা চিৎকার দেন, আল্লাহু আকবার। কেমন হইল? মহিলারা একদিনে মহিলা কথা বলে। একবার ঢাকার শহরে 17-18 বছর আগে আমি টঙ্গী যাব গুলিস্তান থেকে। এর মধ্যে ওই যে গোলাপ শাহ মাজারটা আছে না, ওখানে সামনে আইয়ে একদল একেবারে মিছিল লইয়া মাংস শুরু করে দিচ্ছে। আমি একটু রান্না বাইরাবো, জানালা দিয়া কাঠি চলে বেরিয়েছি, জানবাসে দিব কোন দিকে যাই পশ্চিম দিকে বঙ্গ মার্কেট আছে, হয়ে যাবে সামনে যাইয়া দেখি মহিলারা গেছে, এই দল বাইন্দা বাইন্দা মহিলারা গেছে। খাইছে এইবার পুরা রোড ব্লক, এদিকে ওয়াল, ওইদিকে পার হওয়ার কোনো কায়দা নেই। আমি আর কোন দিকে যাবো? ওয়ালের দিকে সাইড রয়েছি, ওরা যাইতে আছে কান তো লাগিয়ে গেল, ভয়ে চলে ওয়ালের লগে লাগিয়ে গেছে, মরার ওয়ালের লগে লাগছি এক সারকারি গদ্দ। কি হয়েছে বুঝতে থুইছে যে কখন রাইতে খাইয়া পাবলিক সেই বুথের গল্প কারে কয় আমি নাক চাইতে করছি, দাঁড়ো তো বাঁচাই তুই একটারে ডাক দেবে, কি কস জানে কয় টাকা 150 টাকা দাম আছে ওই সময়, কয় টাকা 150। আল্লাহ রে, 150 টাকা লিখে ফাল, আপনারা কি ফালনা দিলেন? ও তো 150 টাকা লিখে ফাল মারে ডাকে, আর আপনি আখেরাতের জন্য ফাল মারবেন। আল্লাহু আকবার কইলে আল্লাহ খুশি নেবে যান, জোরে কোন খুশি নেবে যান। খুশি যদি হইয়া থাকে তা আল্লাহরে খুশি করার অর্থে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মুখ বন্ধ থাকবে, আল্লাহ এর বোমা মানে